আপনি কিনেছেন 480 টাকা দিয়ে, আপনি স্টিকার মারলেন 23,500 টাকা, তাহলে এই বিক্রি হবে এখন 23,500 টাকা। ভদ্রলোকের আসবেন 23,500 টাকা গনে অথবা কার্ড দিয়ে পেমেন্ট দিয়ে চলে গেলেন, তো প্রতারিত হবেন সমানে। তাহলে আপনি যখন স্টিকারটা মারবেন তখন হিসাব করতে হবে স্টিকার মারার ইখতিয়ার আপনার আছে কিনা। আপনি যেখান থেকে কিনেছেন ওনার তো এমআরপি লিখে দেওয়ার কথা ছিল, আপনি তো এমআরপি লিখে দিতে পারবেন না। আপনি যখন তৈরি করবেন এই প্রোডাক্ট তখন আপনি এমআরপি মারতে পারবেন, আপনি যখন ইম্পোর্ট করবেন প্রোডাক্ট তখন আপনি এমআরপি লিখতে পারবেন। আপনি তো এই প্রাইস গান, এর নাম কি? গান মেশিন। গান মেশিন, গান মানে বন্ধ, কিসের গান মেশিন? প্রাইস গান মেশিন। প্রাইস গান মেশিন। প্রাইস গান মেশিন, এটা তো আপনার কাছে থাকা উচিত কিনা বলেন? না, উচিত না স্যার। উচিত না, এটা আমরা জব্দ করলাম। ওখানে লেখেন প্রাইস গান মেশিন, গান মেশিন লেখেন না, গান মানে তো বন্দুক, এটা বন্দুক না, এটা প্রাইস গান মেশিন, এটা জব্দ। হলো কি? এগুলো হেয়ার ক্যাপসুল। ও হেয়ার ক্যাপ। কিন্তু এমআরপি বসাতে পারবেন না আইন অনুযায়ী। এমআরপি বসাতে পারে শুধুমাত্র উৎপাদনকারী অথবা আমদানিকারক, এর বাইরে কারো দাম বসানোর কোনো এখতিয়ার দেওয়া নেই, এখতিয়ার নেই, বুঝতে পেরেছেন? এই যে আপনি দাম বসিয়েছেন এটা তো আপনি করেন না, নাই আনেনও নাই, দাম বসিয়ে দিয়েছেন। এই যে প্রত্যেকটাতে 550 টাকা বসিয়েছেন, সবই অবৈধ কাজ।